হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল অঙ্কিতা ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তা চলো, এখন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে মায়াপুর মন্দিরে। তো আমরা এখন লঞ্চে উঠবো। এটা আমার ফার্স্ট ব্লগ, তো হয়তো আমি একটু ঠিকঠাক কথা বলতে পারবো না, বেশি হয়তো ভুলই বলবো। তবুও যদি কিছু ভুল বলো তোমরা একটু মানিয়ে নিও, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। আমি আগে কোনোদিন ব্লগ করিনি, তো সেভাবে অভিজ্ঞতা নেই, তাও করছি সাহস করে। দেখা যাক, যদি কিছু ভুল হয় বললাম, তোমরা একটু মানিয়ে নিও। তো আমরা এখন লঞ্চে উঠবো। আমি আগে উঠতে খুব ভয় করছে, যেহেতু আমি আগে কখনো জলের কোনো কিছুতে উঠিনি, তো জলপথে আর কি কোনো কিছু আমি পার হইনি। এখনও এত বড় হয়ে গেছে, তাও কখনো পার হইনি কোনো কিছু। খুব ভয় করছে, আমি বলছি যে আমি যাব না, যেহেতু আমি জলের কোনো কিছু পার হইনি। তো খুব টেনশন আর ভয় করছে যে মাঝখানে যে যদি থেমে যায়, ওই জন্যে। তো তোমাদের দাদা বলছে না, কিচ্ছু হবে না, চলো চলো। তারপরে সাহস করে উঠলাম। উঠে তো গেলাম, জানি না কি হবে। আমরা ওই দেখাই যাচ্ছে এখান থেকে, বেশি যেহেতু গঙ্গাটা তো বেশি বড় না, ছোটই। আমরা এপার থেকে ওপারে যাব। ওপার এই যে একটা লঞ্চ চলে আসলো ওপার থেকে এপারে। এটা এটা ঠিক লঞ্চ না, এটা একটা নৌকা টাইপের না, নৌকায় বলছে। তো আমি যেহেতু ফার্স্ট, তো আমার অনেক কথা হয়তো ভুল হয়ে যাবে। লঞ্চ ছাড়বে, হয়তো টাইম আছে, সঠিক জানি না কখন ছাড়বে। ছেড়ে দিয়েছে দেখতে বলতে বলতেই। জলটা কিন্তু খুব ভালো লাগছে, জলের ভিউটা বেশ, যেহেতু কিরকম হচ্ছে বেশ। এখন ঘুরে ঘুরে ওই পাড়টায় যাবে, দেখাই যাচ্ছে। যেহেতু গঙ্গাটা তো বেশি বড় না, এটাই শুনেছি। এই গঙ্গা নাকি ওই দিকটায় দুরকম আর কি জল, একটা এরকম কালো আর একটা কেমন ঘোলা ঘোলা। ওটা দেখার খুব ইচ্ছা, কিন্তু এখন আগে এমনি টেনশন হচ্ছে। আগে ওই পারে তো যাই, পরে নেক্সট যখন আবার উঠবো তখন দেখবো। আগে ওই পারে যাই। তো চলো, তোমরাও কমেন্টে বলবা যে তোমাদের কার কার জলের পথে যেতে খুব ভয় করে, জলের উপরে কোনো কিছুতে উঠতে খুব ভয় করে। আমার তো খুব ভয় করে, যেহেতু আমি উঠিনি কোনোদিন, এই ফার্স্ট আমার জীবনে। এই জন্যে এখান থেকে হালকা দেখা যাচ্ছিল, হালকা জলের ইসেটা একটু হালকা বোঝা যাচ্ছিল, কিন্তু কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল। যাক, পরে যখন আবার আসবো তখন দেখবো। ওই তো আমরা দেখতে দেখতে লঞ্চ ঘাটের কাছে প্রায় এসেই গেছি, এক্ষুনি নামবো। তাড়াতাড়ি নামাও গো, আমি তাই বলছি তোমার দাদাকে যে তাড়াতাড়ি নামাও। আমার খুব ভয় করছে, যেহেতু আমি উঠিনি না। শেষমেশ লঞ্চ থেকে নেমে গেলাম বন্ধুরা, শান্তি। খুব ভয় করছিল। তোমার দাদা বলছে হাই, আমিও বলেছি হ্যালো। তারপরে চলো, হাঁটতে হাঁটতে যাই। এখান থেকে হেঁটে এসে এইদিকে সাইডে যে দোকান, বেশ খুব সুন্দর সুন্দর জিনিস। এদিকে দুই সাইডে দোকান, খুব সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছিল কিনি, কিন্তু আগে মন্দিরে তো যাই। মন্দির ওখানে তো আরও খুব সুন্দর। এটা হচ্ছে লঞ্চের থেকে নেমেই একটুখানি হেঁটেই আর কি এই দোকানগুলো দেখতে পাবা। এখন আমরা হাঁটছি, হেঁটে হেঁটে যাই। হয়তো এখান থেকে কিছুতে উঠতে হবে, দেখা যাক।
আমরা এই ফার্স্ট আমি, তারপরে তোমাদের দাদা, এই ফার্স্ট হচ্ছে আমরা মায়াপুর মন্দিরে যাচ্ছি, দুইজনা হাঁটতে হাঁটতে যাচ্ছি। খুব গরমও ছিল সেই দিন, আসলে কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও মন্দির দেখার একটা, যেহেতু এতদিন ফোনে দেখেছি সামনাসামনি দেখবো একটা, এই যে একটা মন্দির, এই মন্দিরটাও খুব সুন্দর। এখান থেকে কিছুতে এখন উঠতে হবে মন্দিরে যাওয়ার জন্যে, দেখা যাক কিসে যাই। তোমার দাদাকে বলছে যে হেঁটেই যাচ্ছি, কিছুতে তো ওঠাচ্ছ না, আর কত হাঁটবো। আসলে বেশিক্ষণ না, ওইখানে লঞ্চের থেকে নেমে অল্প একটু হেঁটেই, তারপরে একটুখানি হেঁটে আসলেই এই যে টোটোতে উঠে গেছি। টোটোতে উঠে তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তা চলো মন্দিরের দিকে যাওয়া যাক, মন্দিরের দিকে যেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলেই এসেছি, ওই যে মন্দির দেখা যাচ্ছে হালকা হালকা, মন্দিরের চূড়াটা আর কি মাথার উপরে, খুব ভালো লাগছে। এখানে হচ্ছে টোটোতে এক একজনের 10 টাকা করে ভাড়া মাথা পিছু, লঞ্চ ঘাট থেকে মন্দির অবধি 10 টাকা করে ভাড়া এক একজনা। তো ওই যে মন্দির দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। তোমাদের দাদাকে বলছে যে চলে এসেছি, বেশ খুব সুন্দর লাগছে, এতটা মানে এখান থেকে এত সুন্দর লাগছে, কাছে গেলে না আরো কত সুন্দর লাগবে কে জানে। মানে যেহেতু দেখিনি, দেখার একটা প্রচণ্ড একটা এক্সাইটেড, খুব সুন্দর লাগছে মন্দিরটা, সত্যি খুব সুন্দর, হয়তো ভিতরে আরো সুন্দর। তো চলো টোটোর থেকে নামবো, নেমে ভিতরের দিকে যাব, দেখি ভিতরটা কত সুন্দর। তো চলো টোটো থেকে নামি, চলে এসেছি, আর একটুখানি গেলেই নেমে যাব। দুই দিকে বেশ কত সুন্দর সুন্দর মানে দোকান, তারপরে তো জিনিসগুলো খুব সুন্দর সুন্দর, দেখেই মনে হচ্ছে কিনতে ইচ্ছা হচ্ছে। বিশেষ করে এখানে ওই যে ড্রেসগুলো যে আসলে রাধা পরে, সেই ড্রেসগুলো আরও বেশি সুন্দর, দেখে মনে হচ্ছিল কিনি, কিন্তু যেহেতু এটা আমরা ঘুরতে যাও তো সেভাবেই না, পরে আবার নেক্সট যখন আসবো তখন কিনবো। এই দেখতে দেখতে চলে এসেছি মন্দিরের সামনে, টোটো থেকে নামলাম। তো চলো নেমে ভিতরে যাব। আমরা ভিতরে ঢোকার আগেই আমাকে আমাকে দেবে, তোমাদের দাদাকে হচ্ছে তিলক পরিয়ে দেবে গেটের সামনের থেকেই। তো চলো যাই মন্দির ভিতরের দিকে, দেখি এখানটা হচ্ছে মানে আমরা প্রায় সন্ধ্যার দিকে গেছিলাম, তো খুব মানে সন্ধ্যার দিকে এখানটা খুব ভিড়, হয়তো এমনিতেও সবসময় প্রত্যেক দিনই ভিড় হয়, কিন্তু এই দিনও খুব ভিড় ছিল। মন্দিরের যে সামনেটা, মন্দিরটা সত্যি খুব খুব সুন্দর। এই মন্দিরটা এখনো চালু করিনি, এই মন্দিরটা নতুন হচ্ছে, এটা এখনো চালু করিনি। এটা খুব সুন্দর, যে সামনে মন্দিরের, মায়াপুর মন্দিরের সামনের এটা। এই যে আমাদের এখান থেকে হচ্ছে যাব, আমাদের এখান থেকে হচ্ছে যে বললাম না, এখান থেকে আমাদের চন্দন পরিয়েছে, তিলক পরালো দুজনকে, খুবই ভালো লাগছিল পরে।
মন্দিরের গেটটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। এই যে ভিতরে যাচ্ছি আস্তে আস্তে, যেহেতু খুব ভিড়। সামনেই হচ্ছে আসলে ওখানে মানে বিদেশিরা যায় তো, বিদেশিরা কি সুন্দর মানে গান করছিল হরে কৃষ্ণ। এই যে এখানে তোমাদের দাদার তো হাত ধরে টান দিয়ে নাচ মানে তারাও যেরকম তালে তালে নাচছে, তোমার দাদাদেরকেও হাত ধরে টানবে নাচার জন্যে। হেব্বি ভালো লাগছিল এদের, কি সুন্দর গান করছিল। এই সাইডে ছেলেরা, ওই সাইডে মেয়েরা নাচছিল, হেবি লাগছিল। চলো আমরা এখন মন্দিরের দিকে যাবো। এখানে গানটা খুব সুন্দর হচ্ছিলো, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে গেছি, যেহেতু খুব সাউন্ড হচ্ছিলো বলে এখানে আর বলতে পারিনি কিছু। তো এখন যাবো, এখানে হচ্ছে খুব সুন্দর এখানের ভিউটা ছিল। এখানে এখন আমরা যাবোই, ওখানে ঝর্ণার জল টল মানে একটা সুন্দর হেবি সুন্দর ভিউ ছিল। তোমার দাদাকে বলো এখানে এখন একটু ফটো তুলবো, আমরা ফটো একটু সেলফি একটু ফটোশ্যুট করে তারপরে মন্দিরের দিকে যাব। যেহেতু মন্দিরে হচ্ছে ফোন অ্যালাউ নেই, তো তাই ফোন নিয়ে যেতে পারবো না। তো চলো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যদি আমি কোনো কিছু ভুল তো বললাম, এটা আমার ফার্স্ট ব্লগ, যদি হয়তো বেশিরভাগ কথাই আমি ভুল বলে ফেলেছি, যদি ভুল বলে থাকি তো তোমরা একটু মানিয়ে নিও। তো কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, মন্দিরের ভিউটা খুব সুন্দর। তো এটা আমার ফার্স্ট ব্লগ, সত্যি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে। বললাম তো যদি হয়তো বেশি কথাই আমার ভুল হয়ে গেছে বলা, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। তোমরা খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।